দর্শক, ঢাকার সাভার থেকে ঈদ উদযাপনের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ শারমিন আপনাকে। আমি এখন রয়েছি সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায়। আপনি জানেন আজ পবিত্র ঈদুল আজহা, সারা দেশের ন্যায় কিন্তু সাভার জুড়েও কোরবানির উৎসব চলছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনেই কিন্তু চলছে কোরবানির পশু জবাই এবং মাংস প্রসেসের কাজ। আমরা সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরেছি, আমরা দেখেছি রাস্তাঘাটে এবং বিভিন্ন বাড়িতে কিন্তু কোরবানির পশু জবাইয়ের কাজ চলছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি মানুষ কিন্তু কোরবানির মাংস প্রসেস করে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সহ গরিব মানুষদের মাঝে কিন্তু বিতরণ করছেন। এছাড়া পৌরসভার পক্ষ থেকে সকাল থেকেই বর্জ্য অপসারণের জন্য পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু দুদিন আগে থেকেই প্রত্যেকটা বাড়িতে নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখার জন্য কিন্তু তারা পলিথিনের ব্যাগ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন। এছাড়া সর্বত্রই কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে সাভার থেকে কোরবানি পশু জবাইয়ের সর্বশেষ। শারমিন। ধন্যবাদ রাজীব। দর্শক, রাজশাহী থেকে ঈদ উদযাপনের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। শারমিন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর দরগাপাড়ায়। রাজশাহীতে সারা দেশের মতো রাজশাহীতেও কুরবানির ঈদ পালিত হচ্ছে। সকালবেলা রাজশাহীর যে প্রধান কেন্দ্রীয় ঈদগাহ ময়দান শাহ মখদুম ঈদগাহ দরগায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে ভূমিমন্ত্রী সহ সবাই নামাজ পড়েছে। এরপর রাজশাহীর সমস্ত মসজিদগুলো যথারীতি নামাজ হয়েছে। এই নামাজগুলো 7:30 থেকে 7:30টার ভিতরে নামাজগুলো শেষ হয়ে গেছে। এরপর কুরবানি দেওয়া শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা কুরবানি দিচ্ছেন। রাজশাহী বিভাগের 8টা যে জেলা আছে, সেই 8টা জেলায় প্রায়, আমরা যদি বলি যে প্রায় 26 লাখের মতো পশু জবাই দেওয়া হচ্ছে, কুরবানি দেওয়া হচ্ছে এই ঈদকে ঘিরে। আমাদেরকে এটাই জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রাজশাহীতে আমরা যেটা জানতে পেরেছি যে এই বাজার, এই কুরবানি পশুর বাজার প্রায় 20,000 কোটি টাকার। এছাড়া এর বাইরে চামড়ার একটা বিশাল বাজার রয়েছে। তো আমাদেরকে এখন পর্যন্ত যেটা দেখছি এখানে, যে আমাদেরকে সিটি কর্পোরেশন যেটা জানিয়েছে যে তারা আগামী 7 থেকে 8 ঘন্টার ভিতরে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করবে বলে তারা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে বা তারা নিশ্চিত করেছে। এছাড়া তারা ব্লিচিং পাউডার সহ পলি ব্যাগ, পরিবেশ বান্ধব পলি ব্যাগ জনগণের মাধ্যমে, ভোটারদের মাধ্যমে বা নগরবাসীর মাঝে বিতরণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন যিনি প্রশাসক তিনি। তো রাজশাহীতে যে কুরবানির ঈদ, সেই ঈদ ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ।